দেশের পরিস্থিতি। কুয়াশা এরকমের পড়লে এবার শীতের অবস্থা কীরকম হবে আপনারা তো বুঝতেই পারছেন। এত পরিমাণ কুয়াশা পড়ছে, আমি সকাল 6:30 বাজে উঠে পড়াইতে যাইতেছি, তাই কুয়াশায় আমি ঠিক সামনে 200-250 মিটার পর কিছু দেখতে পারতেছি না। জলাভূমিতে রাস্তাও এরকমের বোঝা যায় না যে কি পরিমাণ কুয়াশা আছে। উপরের দিকে দেখেন বোঝা যায়, ওই যে পিছনের দিকে দেখেন আমার বোঝা যায় না যে অনেক রৌদ্র। আসলে কিন্তু এই ভোর 6:30 বাজে, তার ভিতরে এত কুয়াশা, বুঝতেই তো পারছেন তাহলে কি অবস্থা হইতেছে দেশে। এত যদি কুয়াশা পড়ে তাহলে এবারে শীত সামনের দিনে কি পরিমাণ পড়তে পারে চিন্তা করেন আপনারা একটু। এই যে শীতের পরিস্থিতি দিন দিন, প্রাকৃতিক পরিবেশ যে দিনের দিন খারাপের দিকে যাচ্ছে, এটার কি কোনো পরিবর্তনের কি কোনো ওয়ে নাই? কারণ দেখুন এবার কি পরিমাণ যে গরম পড়লো, আর এখন শীত আসার আগেই এই পরিমাণ কুয়াশা পড়তেছে, তাহলে বুঝতেই তো পারছেন যে পরিস্থিতিটা কি হচ্ছে। দেখেন চিনাই কিছু পিছনে কোনো কিচ্ছু দেখাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা, এটা কি মানা যায়? এখন পর্যন্ত শীত পড়া দেয় না, তাই এই অবস্থা। শীত পড়লে তো রাস্তা থেকে কুয়াশা হাঁটাই যাইবে না। দেশের পরিস্থিতি দিনের দিন, প্রাকৃতিক পরিস্থিতি নষ্ট হচ্ছে। কালকে দেখুন বিশ্ব প্রাণীবিদ্যা দিবস ছিল, কজন মানুষ এটা পালন করছে? প্রাণী নেওয়া চাইলে কি পরিবেশ বাঁচবে? আমরা সেটা বুঝি না, আমরা বুঝি শুধু খাওয়া, টাকা করা, আর কিছু না। এই জন্য আমাদের আগে পরিবেশ বাঁচাইতে হইলে প্রাণী সম্পদ, গাছপালা এগুলো অবশ্যই বাঁচাইতে হবে। তা না হইলে আমাদের এই পরিবেশ, আমাদের এই অবস্থা কেউ বুঝতে পারবে না, আর এর জন্য আমরাই দায়ী থাকবো। বুঝতে পারছেন? সবাই আমরা নিজেদের প্রাকৃতিক পরিবেশগুলো রক্ষা করার চেষ্টা করব, গাছপালা লাগানোর বেশি বেশি চেষ্টা করব। একটা গাছ কাটলে 10টা গাছ লাগানোর চেষ্টা করব, তাও আপনার একটা গাছ কাটলে 10টা গাছের প্রতিফলন দেয় না। এই জন্য সবাই সচেতন থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।